আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে আমি যে ভিডিওগুলো রাহুলের মুরগিগুলো দেখাইছিলাম, তো ওই ভিডিওতে তখন মুরগির বাচ্চাগুলোর বয়স ছিল আপনার 20 দিন। তো 21 দিনের মাথায় একটা গাম্বুরার যে ভ্যাকসিন বা ওই ভ্যাকসিনটা মানে বুস্টার ডোজ করার কথা ছিল, কিন্তু ওইটা করে নাই। তো আজকে ভিডিওটা মূলত এই কারণে যে খামারিদের অবহেলার কারণে যে বাচ্চাগুলো মারা যায় তারা এটা স্বীকার করবে না কোনোভাবেই। তো এই মুরগিগুলো মোটামুটি সুস্থ এমনিতেও। তো এইখানে লাইসোভেট 5 দিন চালানোর কথা ছিল, যে 4 দিন বা 5 দিন। ও আমার কাছ থেকে 2 প্যাকেট এনে 2 দিন দেওয়ার পর আর কোনো খোঁজখবর নাই। ও আসা যাওয়ার কারণে মানে এখনই আগ্রহ হারাই ফেলছে। প্রথম পর্যায়ে যে মুরগি আনার আগে ওর আগ্রহটা যেমন ছিল, এখন ওই রকমটা দেখতেছি না। মানে ওই 2 দিন পর আর খোঁজ খবর নাই। তো এইভাবে হইলে তো হবে না, ঠিক আছে? তো যারা খামারি আছেন বা পারিবারিক খামার তৈরি করতেছেন, তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। যদি ছোটোখাটো যদিও, তারপরেও আপনার এই সমস্ত বিষয়গুলো একটু নজর দিতে হবে, যে বাচ্চার কোন সময় কোন মেডিসিনটা লাগবে, ভ্যাকসিনটা করা লাগবে কিনা, এই বিষয়গুলো বিশেষভাবে নজর দিতে হবে। তো এই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না। নিয়মিত ওষুধ, যে টাইমে ভ্যাকসিনটা করার দরকার ওই ভ্যাকসিনগুলো করা লাগবে। এই যে এখানে ফার্মি মুরগি ছিল, তো সব মুরগিগুলো একসাথে না করে আলাদা আলাদা করে দিছে, এই বিষয়টা ভালো আছে। কিন্তু তারপরেও যে এই যে ফ্যানটা আছে, ফ্যানটা অফ করে দিছে, সমস্যা নাই। কিন্তু এই যে খাবারের বিষয়টা আমি এর আগেও দেখাইছিলাম, যে খাবারটা কোনোভাবে এইভাবে খোলামেলা দেওয়া যাবে না, কারণ মুরগিটা এখানে উঠবে, পায়খানা করবে, ওই পায়খানালা খাবারটা খাবে, আবার অসুস্থ হয়ে যাবে। তো এই বিষয়গুলো কোনোভাবে করা যাবে না। পরিবেশটা যদি ঠিক না থাকে তাহলে তো মুরগি অসুস্থ হয়েই যাবে। তার বিশেষ করে লিটারগুলো পরিষ্কার আছে, যদিও লিটার কোনো সমস্যা নাই। মেন সমস্যা হয় লিটার থেকে গ্যাস হয়, গ্যাস থেকে ঠান্ডা লাগে আর কি। তো এই পর্যন্ত আমার আজকের মূল কথা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।